সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলা। এখানে সুইচ গেট সামনে এই মাত্র ২-৩ মিনিট আগে আসলে আপনি পাবেন এই বিলের সন্ধান। এই বিলটা এত সুন্দর, ধানের সময় একটা ধান হয়, আর সর্ষা ফুলের এই যে মধু আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে সর্ষা ফুলের বাগান, সর্ষা ফুলের মাঠ, সর্ষা ফুলের জায়গাটা দেখাবো। এবং এই মধু সংগ্রহ করতেছে এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে মধু সংগ্রহের জন্যে ওই ভাইয়েরা বক্স বসিয়ে রাখছে। এখানে বক্সটা অনেকগুলো আছে। তো আপনারা যদি মধু সংগ্রহ করতে চান কিংবা মধু গ্রহণ করতে চান, আপনারা এই জায়গাতে আসলে আপনারা মধু পাবেন। মধুর এত মাঠ, এত গরম, এত সুন্দর জায়গা, আপনারা দেখলে কল্পনার বাহির হয়ে যাবেন যে মাঠকে মাঠ, ঘাটকে ঘাট, জায়গাটা সম্পূর্ণটা আপনি দেখলে মাথা কি কেমন করতে লাগবে, মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের এই দুনিয়াতে এত সুন্দর জায়গা, এত সুন্দর মাঠ, এত সুন্দর ঘাট, আল্লাহর জমিনে, আকাশের নিচে আল্লাহর জমিনে এত সুন্দর জায়গা, আমি তো দেখেই কল্পনার বাহির হয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এই দৃশ্যটা দেখতে চান, হাজার হাজার বিঘা, হাজার হাজার রাজশাহী যেতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাম দিকে যদি রাজশাহী যান, দেখতে পাবেন এই সেই মাঠ, এই সেই হাজার হাজার বিঘার জমিতে সর্ষা ফুল। আপনি অন্য কোনো ফসল পাবেন না, শুধু ফসল, সর্ষা ফুল আর ফুল। আপনাকে যেদিকে দেখাবো সেদিকে চতুর্দিকে মুখী হয়ে এই সর্ষা ফুলগুলো আপনার জন্যে উঠে আসছে। এবং আপনি যদি দেখতে চান, আপনি দেখতে পারবেন চতুর্দিকে, যেদিকে তাকাবেন সেদিকে মনে করেন যে এই সর্ষা ফুলের মাঠ। এবং আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, তাই তো বলি যে এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি, খোদা তোমার মেহেরবানি। কেন কবিতা কাজী নজরুল ইসলাম এত সুন্দর ছড়া দিয়েছে? আসলেই তো এত সুন্দর, এত মজাদার, এত জায়গা আপনি, তারা তো দেখেছে, এজন্যই তো এত সুন্দর জায়গাতে দেখেই তো তারা আবৃত্তি করেছে, গান লিখেছে। তো আমরা আসি এবং আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি যে এত সুন্দর জায়গা, এত সুন্দর মাঠ, এত সুন্দর ঘাট। আল্লাহর শুকরিয়া আদায় করি না? আল্লাহর কথা বলি, আল্লাহর শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলছে, তুমি আমার শুকরিয়া আদায় করো, তোমাকে আমি উন্নতি করব। আমি তোমার শুকরিয়া আদায়ের জন্য তোমার অসুখ বিসুখ ভালো করে দেব। আমার শুকরিয়া আদায় করতে পারলে তোমার উন্নয়নের জোয়ার দিয়ে দেব তোমাকে। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় না করলে হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছে যে তুমি যখন সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর পথে দান করবে, তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দেব। এই যে রিজিকের ব্যবস্থা এত করেছে আল্লাহ রব্বুল আলামিন, কত সুন্দর সোনার ফসল ভরে আছে, মাঠ ঘাট ভরে আছে। আপনি এবারে আবহাওয়াটা সুন্দর মনে হচ্ছে এবং ফসল এদের সব কিছু সুন্দর। এই জন্যে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। ধন্যবাদ। জিয়াউল ইসলাম 100 টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদেরকে দেখাচ্ছি, এটার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।